ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সাধারণ মানুষের জন্য দলিল সহ মাসআলা জানাটা কি জরুরি, কিংবা একজন আলেম বা মুফতি যখন সাধারণ মানুষকে মাসআলা বলবেন তখন কি তিনি দলিল সহকারে, দলিল বর্ণনা সহকারে মাসআলা বলবেন, না তাকে শুধু মাসআলাটা জানানোই যথেষ্ট? আদৌ কি একজন সাধারণ মানুষের জীবনের প্রতিটি বিষয়ে দলিল সহ মাসআলা জানাটা সম্ভব? এটা শুধু অসম্ভবই নয়, বরং অকল্পনীয় বটে। আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত সালাফি আহলে হাদিস এরা বলে দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না, দলিল ছাড়া কোনো কিছু মানা যাবে না। অথচ ওই বেচারায় চালায় হচ্ছে ভ্যান গাড়ি, সে হয়তোবা ট্রাকের ড্রাইভার, অথবা একজন ডাক্তার, অথবা একজন ইঞ্জিনিয়ার। সে দলিল ছাড়া সে কোনো কিছুই মানবে না, কোনো কিছুই আমল করবে না। তো তাকে জিজ্ঞাসা করুন, তুমি যে নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা দাও, এটার দলিল জানো? বলবে যে না, এটার দলিল আমি জানি না। তো মানো কেন? সবাইকে আমি দেখি এভাবে তাকবীরে তাহরিমা দিচ্ছে, এজন্য আমিও দেই। অথবা কোনো একজন আলেম আমাকে বলেছে, অথবা ছোট্টবেলায় মক্তবে যে এভাবে দেখেছি, আমি পড়েছি, শিখেছি, এজন্য আমি এভাবে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করি। তো তাকবীরে তাহরিমা কিন্তু দলিল ছাড়াই আপনি মানতেছেন। আপনার বাবা মার যে বিবাহ হয়েছে, যে পদ্ধতিতে ইজাব কবুল হয়েছে, এটা যে শরীয়তের স্বীকৃত পদ্ধতি, এটার দলিল কি আপনি জানেন? জানেন না। দলিল ছাড়াই আপনি কিন্তু আপনার বিবাহ সম্পাদন করেছেন। আপনি যে ঘুম থেকে উঠে ঘুমের দোয়াটা পড়েন, ঘুম থেকে উঠার দোয়া, এটা দলিল আপনি জানেন? জানেন না, কিন্তু আপনি আমল করছেন। এরপরে যখন আপনি বাথরুমে প্রবেশ করেন, বাম পা আগে প্রবেশ করান, এটা দলিল আপনি জানেন? বাথরুমে প্রবেশ করার দোয়া পড়েন, এটা দলিল আপনি জানেন? জানেন না। তাহলে দেখা যাবে যে আমরা সাধারণ মানুষেরা আমাদের জীবনের 99% মাসআলার দলিল আমরা জানিও না, খুঁজিও না। শুধুমাত্র পণ্ডিতি করে দুই একটা মাসআলা, যে কি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ব কিনা, জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়ব কিনা, আমিন জোরে পড়বো না আস্তে পড়বো, শুধু এই দুই চারটা মাসালাতে শুধু আমরা দলিলের পেছনে পড়ি আর বলি যে হাদিস নাম্বার এত, আয়াত নাম্বার এত। পুরা দলিলটাও কিন্তু আমরা জানি না। তো শরীয়ত কিন্তু আমাদের জন্য সহজ করেছে। শরীয়ত যদি বলতো যে একজন সাধারণ মানুষকেও জীবনের প্রতিটি ক্ষেত্রে দলিল জেনে, দলিল ঘেটে, দলিল বুঝে তাকে আমল করতে হবে, তাহলে কিন্তু একজন মানুষের জন্য ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যবসায়ী হওয়া কারো পক্ষে সম্ভব হতো না। সবাইকে ইমাম মালিকের মতো, আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, আহমদ ইবনে হাম্বলের মতো, তাদের মতো আলেম হতে হতো। অন্য কোনো কাজ কারবার দুনিয়ার বা জীবনের করার কোনো সুযোগ থাকতো না। তো দেখুন, তথাকথিত সালাফিরা কোরআনের একটি আয়াত দিয়ে অপব্যাখ্যা করে মানুষকে বুঝায় যে প্রতিটি ক্ষেত্রে দলিল লাগবে, দলিল ছাড়া কোনো কিছু মানা যাবে না, আলেম থেকে দলিল নিয়ে তারপরে আমাকে আমল করতে হবে। তো এটা তো বাস্তব ক্ষেত্রে সম্ভবই না। তারপরে তারা যে আয়াত দিয়ে দলিল দেয়, এটাও একটা অবাস্তব এবং এটাও একটা ভুল আয়াতের ভুল ব্যাখ্যা, এবং এই আয়াতের তাফসির বিরাই, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল সূরা নং 16 আয়াত নং 43-44 এই দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আয়াতগুলো আমরা শুনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ তাআলা এখানে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে আমি আপনার পূর্বে যাদেরকেই পাঠিয়েছি রাসূল হিসাবে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যাদেরকে আমি পাঠিয়েছি
রাসূল হিসাবে মুজিজা দিয়ে এবং আসমানি গ্রন্থ দিয়ে ইল্লা রিজালান, তারা আপনার মতো আদম সন্তান ছিলেন, মানুষই ছিলেন, ফেরেশতা ছিলেন না, মালাইকা ছিলেন না। যেমনিভাবে কাফেররা দাবি করে, কাফেররা বলে, বা তাদের ভুল ধারণার ভিতরে তারা আছে যে তারা বলে যে রাসূল হইতে হলে ফেরেশতা হতে হবে। এই যে তারা একটা ভুল ধারণা আছে, তাদের একটি ভুল ধারণা রয়েছে, সেই ধারণাকে অপনোদন করার জন্য, দূর করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন নবীকে যে আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি মুজিজা দিয়ে এবং কিতাব দিয়ে, তারা আপনার মতো আদম সন্তানই ছিল, মানুষই ছিল। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলতেছেন, যদি এই বিষয়ে তোমাদের জানা না থাকে তাহলে আহলুয যিকির, অর্থাৎ যারা নাকি আহলে কিতাব, যাদের কাছে এলেম আছে, তাওরাত এবং জাবুরের, তাওরাত এবং ইনজিলের এলেম যাদের কাছে আছে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন তাওরাতের আলেমদেরকে জিজ্ঞাসা করো, ইনজিলের আলেমদেরকে তোমরা জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করো যে ইতিপূর্বে যে সকল রাসূলরা এসেছেন মুজিজা সহকারে কিতাব নিয়ে, তারা কি ফেরেশতা ছিলেন না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ মানুষ, তারাও এমনই মানুষ ছিলেন, জিজ্ঞাসা করো। এখন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে তোমরা আলেমদেরকে, যে জানে তাকে জিজ্ঞাসা করো। তো কোরআনের একটি নিয়ম হচ্ছে, যদি কোরআনের কোনো আয়াত খাস বিষয়ে নাজিল হয় কিন্তু এর অর্থটা ব্যাপক হয়, তো আল্লাহ তাআলা যদিও এখানে আহলে কিতাব বা তাওরাতের আলেম, ইনজিলের আলেমদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন না জানলে, কিন্তু এখান থেকে এটা সাব্যস্ত হলো যে না জানলে তুমি জানো। যদি তাওরাতের আলেমদেরকে, ইনজিলের আলেমদেরকে যদি জিজ্ঞাসা করাটা গুরুত্বপূর্ণ হয়, তো যিনি কোরআনের আলেম, হাদিসের আলেম, তার কাছ থেকে জেনে নেওয়া, না জানলে সেটা তো আরো গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যিনি জানেন না তাকে বলা হচ্ছে যে তুমি জেনে নাও। তো সালাফিরা, তথাকথিত আহলে হাদিসরা এখানে এই আয়াতের অপব্যাখ্যা করে বলে যে না না, আল্লাহ তাআলা তো শুধু জানতে বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহ জানতে। বাইয়িনাত মানে দলিল, দলিল সহ জানতে। ওয়াজ জুবুর মানে আসমানি গ্রন্থ, আসমানি গ্রন্থ সহ জানতে বলেছেন, শুধু তো এখানে জানতে বলেন নাই। অতএব একজন সাধারণ মানুষকেও প্রত্যেকটা মাসআলা দলিল সহকারে জানতে হবে, এবং একজন আলেমকেও প্রত্যেকটা মাসআলা সাধারণ মানুষকে বলার সময় দলিল সহকারেই বলতে হবে। এই যে তারা সমাজের ভিতরে একটি বিভ্রান্তি সৃষ্টি করেছেন, দলিল সহ মাসালা জানতে হবে, এই কথার সপক্ষে তারা যে দলিলটা দেন, এই দলিলটাই তারা বুঝে নাই। অন্য দলিল গোড়ার ডিম কি বুঝবে? ভালো করে খেয়াল করেন, দলিল সহ সাধারণ মানুষকে দলিল সহ মাসালা জানতে হবে, জানাতে হবে, এর সপক্ষে তারা যে দলিলটা দিয়েছেন এই দলিলটাই তারা বুঝেন নাই, ভুল বলেছেন। তো অন্য মাসালায় আপনি দলিল সাধারণ মানুষকে কেমনে বুঝাবেন আর তারা কেমনে বুঝবে? এখানে যেহেতু দেখুন ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এখানে একটা আয়াত শেষ, এরপরে আসছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। এখন লেনজা কোনটা, মাথা কোনটা, সেটা তো তারা বুঝে না, না বুঝে একটা সম্পর্ক লাগিয়ে দিয়েছে আরেকটার সাথে। তারা কিভাবে ব্যাখ্যা করছে? তারা করছে এভাবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যদি তোমরা না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহকারে। অর্থাৎ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরের সম্পর্ক, তাল্লুক বা এরা মুতাআল্লিক তারা বানাচ্ছে ফাসআলু এর সাথে। আমরা জানি যে বা এটা হরফে জর, তো এটা আরবি ভাষাতে একটা ফেলের সাথে মুতাআল্লিক হয়। তো তারা যেভাবে এটার অর্থ করছে সেভাবে অর্থ দাঁড়ায় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, তোমরা দলিল সহকারে যদি না জানো তাহলে দলিল সহকারে আলেমদেরকে জিজ্ঞাসা করো। অতএব আলেমদের থেকে দলিল সহকারে জানতে হবে। তো ফাসআলুর সাথে বিল বাইয়িনাতের সম্পর্ক করালে অর্থ কি দাঁড়ালো? আলেমদেরকে তোমরা জিজ্ঞাসা করো
যদি তোমরা না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো দলিল সহকারে। যে বেটা মাসআলাই জানে না, সে তো দলিলও জানে না, তাহলে আলেমকে সে দলিল সহ জিজ্ঞাসা করবে কেমনে ভাই? দলিল সহ কি কোনো কিছু জিজ্ঞাসা করা যায়? আপনি বলুন যে একজন সাধারণ মানুষ, তিনি মাসআলাই জানেন না, দলিল তো জানেনই না, তিনি আলেমকে দলিল সহকারে জিজ্ঞাসা করবেন কিভাবে? ফাসআলুর সাথে যদি আপনি এর সম্পর্ক ধরেন, তাহলে তো অর্থ দাঁড়াচ্ছে দলিল সহকারে জিজ্ঞাসা করো আলেমকে। তো উনি কিভাবে দলিল সহকারে আলেমকে জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা কি দলিল সহকারে হয়? উত্তর হয় দলিল সহকারে, জিজ্ঞাসা তো দলিল সহকারে হয় না। আর আল্লাহ তাআলা তো এই আয়াতের ভেতরে উত্তর সম্পর্কে কিচ্ছু বলেন নাই, জিজ্ঞাসা করতে বলছেন। না জানলে তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করো। এরপরে বলতেছেন দলিল এবং আসমানি গ্রন্থ সহকারে। তো এখন আপনি বলুন, দলিল এবং আসমানি গ্রন্থ সহকারে একজন পাবলিক আলেমকে কিভাবে প্রশ্ন করবে? কাজে এটা অবাস্তব। এখানে তারা মূলত তাফসির বিরাই করেছে। পৃথিবীর কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস এই ধরনের তাফসির করেন নাই। এই আয়াতকে তারা এভাবে বুঝেন নাই। এটা ব্যাকরণগতভাবে, শাব্দিকভাবে, প্রেক্ষাপটভাবে, তাফসিরের আলোকে কোনো যুক্তিতেই তাদের এই ব্যাখ্যা খাটে না। এই ব্যাখ্যা এখানে সঠিক নয়। কিন্তু সঠিক না হলেও তারা এই ব্যাখ্যাই কিন্তু করে চলছেন, এবং এই ভুল ব্যাখ্যা করে নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর সহি অনুসারী দাবি করে এবং সহির ঠিকাদারি গ্রহণ করে আয়াতের ভুল অনুবাদ এবং ভুল তাফসির করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। এই আয়াতের সঠিক অর্থ কি? সঠিক অর্থ যেটা সমস্ত তাফসির বলবে, এই আয়াত সম্পর্কে যারা একজন সাধারণ আলিম তারাও বুঝবে বিল বাইনাতি ওয়াজ জুবুরের সম্পর্ক কার সাথে। এখানে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনা, ইরসালের কথা যে বলছেন, যে আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি সেগুলো তোমার মতোই মানুষ ছিল। মাঝখানে জুমলায়ে মুতারিজা মানে ব্র্যাকেট, মাঝখানে আল্লাহ তাআলা বলতেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি এই কথাটা তোমরা না জানো যে আগের রাসূলরাও ফেরেশতা ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বনি আদমই ছিল, এই কথাটা যদি তোমাদের না জানা থাকে তাহলে যারা পূর্ববর্তী কিতাবের আলেম আছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। এটা মাঝখানে ব্র্যাকেট, জুমলায়ে মুতারিজা। মূল কথা হচ্ছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম বিল বাইনাতি ওয়াজ জুবুর, আমি ইতিপূর্বে যত রাসূল পাঠিয়েছি, ওহী করেছি, দলিল বাইনাত এবং জুবুর, দলিল এবং আসমানি গ্রন্থ সহ পাঠিয়েছি, তারা সবাই ইল্লা রিজালান, তারা সবাই রিজাল ছিল, অর্থাৎ তারা কেউই ফেরেশতা ছিল না, বনি আদম ছিল, আদম সন্তান ছিল, মানুষ ছিল। এই হচ্ছে আয়াতের সঠিক অর্থ এবং সঠিক ব্যাখ্যা। কিন্তু এখানে বেচারারা আয়াতই বুঝে নাই। তো এই দলিলের আয়াতই, দলিলই যে বুঝে না, তারা আপনি দলিল কেমনে বুঝাইবেন সাধারণ পাবলিককে? এই যে আমি বললাম এখানে মুতাআল্লিক সংক্রান্ত একটা কথা, এখন সাধারণ মানুষকে মুতাআল্লিক কারে কয় বুঝে, হরফে জর কাকে বলে বুঝে, হরফে জরের সম্পর্ক ফেইলের সাথে হয়, ফেইল কাকে কয় বুঝে, কিচ্ছু বুঝে না। তাহলে তাকে আপনি কিভাবে বুঝাবেন? এটা শুধুমাত্র অনুবাদ দেখে তো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করা যায় না। না হলে আলেমদের কোনো দরকার ছিল না বছরের পর বছর আরবি ভাষা শিখে তারপরে এই আলেম হওয়ার। একজন আপনি যদি মনে করেন কোরআন হাদিস অর্থ দেখেই বোঝা যায়, তো আলেমরা কি মাদ্রাসায় বসে বসে ঘোড়ার ঘাস কাটে? তাহলে তারাও এরকম আপনার মতো ইসলামিক ফাউন্ডেশন একটা অনুবাদ কিনা নিয়া বলতো আয়াত নাম্বার 32 সূরা নাম্বার 33 এই শেষ। কি দরকার, কি ঠেকা পড়ছে আরবি ভাষা শিক্ষা করার? আচ্ছা, তো এই আয়াতের ভিতরে তাদের ব্যাখ্যা যে ভুল, আরেকটা পয়েন্ট দেখুন। বিল বাইনাত, বাইনাত মানে হচ্ছে প্রমাণ। কোরআনে বাইনাত যখন বলা হয়, অর্থাৎ দলিল প্রমাণ, নবীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে বাইনাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীদের মুজিজা, অকাট্য দলিল। এখন দলিল মানে আমাদের তথাকথিত সালাফিরা যেটাকে দলিল মনে করে, যে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ কোরআন শরীফ আয়াত নম্বর 36 সূরা নম্বর 42, এটা বাইনাত নয়। নবীদের বাইনাত কি?
এই যে আল্লাহ বলতেছেন আমি যত রাসূল পাঠিয়েছি বাইয়িনাত দিয়ে, নবীদের দলিলটা কি? নবীদের দলিল কি আয়াত নাম্বার এত? এটা নবীদের দলিল হচ্ছে মুজিজা। কোরআন একটা মুজিজা, এবং আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অসংখ্য মুজিজা ছিল। সেগুলো, যে দলিলগুলো দেখে নবীর অকাট্য হওয়া, নবীর সত্যতার প্রমাণ যে দলিলের ভিতরে পাওয়া যায়, সেটাকে বলা হয় বাইয়িনাত বা মুজিজা। এবং জুবুর মানে হচ্ছে আসমানি গ্রন্থ। এখন আপনি বলেন, তারা যদি বলে এই আয়াত দিয়ে, তাহলে বলতে হবে যে প্রত্যেকটা আলেমকে মাসআলা বলার সময়, সাধারণ মানুষকে মাসআলা বলার সময় মুজিজা সহকারে এবং আসমানি গ্রন্থ সহকারে জবাব দিতে হবে। এটা কি সম্ভব? আলেম কি মুজিজার মালিক? তাহলে আর এখানে তো আল্লাহ তাআলা জবাব দেওয়ার কোনো প্রসঙ্গই আনেন নাই। আল্লাহ তাআলা বলছেন জিজ্ঞাসা করতে, অর্থাৎ যিনি জবাব দিবেন তিনি কিভাবে জবাব দিবেন এই বিষয়টা এখানে আসেই নাই। আসতে হচ্ছে যে জানে না সে কি করবে সেই বিষয়ে। তো যে মূল মাসআলাই জানে না, সে দলিল জানে কোত্থেকে? তো দলিল দিয়ে সে কেমনে আবার জিজ্ঞাসা করবে? আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়েছে। অতএব সাধারণ মানুষের জন্য দলিল প্রমাণ জানাটা এটা অসম্ভব, অকল্পনীয় এবং এটা অবাস্তব। এটা শুধুমাত্র চটকদার, শুনতে অনেক সুন্দর শোনা যায় যে তুমি যেই হও না কেন তোমাকে প্রত্যেকটা মাসালায় দলিল সহকারেই আমল করতে হবে। অথচ তালাশ করলে দেখা যাবে সে যত আমল করে, এই একটা যদি নামাজের কথাই ধরি, নামাজের যেগুলো আহকাম আছে, আরকান আছে, শুরুত আছে, এগুলোর 100%-এর ভিতরে 99% মাসআলার সে মাসআলাই ভালো করে জানে না, দলিল জানবে তো দূরের কথা। কিন্তু আমল করতে হচ্ছে, আমল করে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন নাই। যদি এই আয়াত সালাফিদের মতো এই ব্যাখ্যাই সঠিক হইতো, তাহলে প্রত্যেকটা মানুষ জাহান্নামী হইতো। কারণ প্রত্যেকটা মানুষ দলিল জানে না, দলিল জানা তার পক্ষে সম্ভবও নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।